নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি। ব্লগটা শুরু করলাম সকাল 8টা বাজে, এখন 8টার শুরু করেছি। দেখেন চন্দ্রা ঘুমাতে উঠলো, উঠে নিয়ে এখন ঘুরতে যাবে, একটু রাস্তা ঘুরতে যাবে। সকালে চন্দ্রা ওঠার আগে আমি সবজি টুজি রেখে দিয়েছিলাম। আজকে শরীরটা ভালো নেই, কারণে স্কুল যেতে পারিনি। এদিকে ওই ঘরে চন্দ্রার কাছে বসেছিল, কারণ এদিকে সবজি বাজারটা করে নিয়েছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের সকলকে। দেখতে থাকুন পুরো দিনের ব্লগটা আমার সঙ্গে। আজকে সারাদিনে কী কী করছি দেখতে থাকুন। আজকে শনিবার, তো নিরামিষ খাবো আজকে, তো সেই জন্য আজকে মাছের ওদিকে যাইনি। আজকে সকাল সকাল এদিকে সবজিওয়ালা চলে এসেছিল, এই সবজিটা নিচ্ছি। আজকে তো শনিবার, প্রচণ্ড দাম, শুনে সবজি আর নিতে ইচ্ছে করে না। দেখেন পটল নিচ্ছি। এদিকে মেলা দিন পর ভাদাল নিয়ে এসে ডালিতে একটু ভালো লাগে, তো আমি অল্প টুকু ডালে দেবো আর অল্প ভাজবো। ভাজা খেতে আমাকে খুবই ভালো লাগে, তো সেদিন ভাদালটা নিলাম। দেখো কত মোটা ভাদালটা, এটা এমনি নরম আছে ভাদাল। কত ভাদাল শক্ত হয়, শক্ত ভাদাগুলো ভালো হয় না, তো নরম পেলাম, তো নিয়ে নিলাম এটা। দেখো এদিকে কী কী সবজি আছে, মেলা রকমের সবজি নিয়ে এসছে সবজিওয়ালা। তো আমি কাঁচা লঙ্কা, পটল আর ভাদালটা নিলাম। ঘরে যাই বলছে শুভঙ্কর যে মা আমার জন্য শশা না দিয়ে, আবার ওকে পাঠিয়ে দিলাম শশাটা নিয়ে আসার জন্য। শশাটা নিতে গেল, দিয়ে দেখেন শশাটা নিয়ে চলে আসলো। এমনি সবজিওয়ালাটা খুবই ভালো দাদাটা, শরীরটা ভালো থাকে না বলে বেশি আসতে চায় না, সময়টা আসে। দিয়ে দেখো এদিকে চন্দ্রা শুভঙ্কর খেলছে। সকাল থেকে শুভঙ্করের শরীরটা তো ভালো লাগছে না, বলছে শুধু মাথায় লাগছে। দিয়ে এদিকে চন্দ্রা রাস্তায় ঘুরতে যাবে বলে খিজি করছে, চান্দানি করে রেডি করাই দিচ্ছে, একটু টিপটা করছে। সাজানো প্রচণ্ড শখের, সাজাতে নিলে মনে আর কিছু বলবে না, যেহেতু বলা যায় একটু নতুন জামা পরবে দিয়ে খুব খুশি হয়ে যায়। নতুন জামা পরবে সবসময় শুধু সাজু সাজু করতে চায়। সাজারটার দোকান গেলে তো দেখতে, তোমাদের একদিন দেখাবো সাজারটার দোকানে নিয়ে গিয়ে। সাজারটার এটা ওটা প্রচণ্ড জিদ করে, সেদিন দোকানে নিয়ে যেতে চাই না ওকে। দেখেন দুর্গা পূজা তো আর বছর তো ছোটো ছিল, দুর্গা পূজায় তাই মেলা রকমের জিনিস কিনেছে। দেখো আমরা পরেছি সবুজ চুড়ি, ওর জন্য আলাদা চুড়ি নিয়ে আসতে হয়েছে কালকে বিকালবেলা যাই। আমাদের এদিকে আছে ওই তারার দিকে দোকান একটা, দোকানে দিয়েছিলাম। দেখেন কাজগুলো সে নিচ্ছি, বিছনাগুলো প্রচণ্ড নোংরা করে দিচ্ছি, এত সকালা করেছিলাম। যেটাও বাচ্চা মানুষ তো বুঝে না, শুধু সবসময় এটা ওটা খাবে আর বিছনা ফেলে দেবে। বিছনাটা ঝেড়ে নিচ্ছি। যে শুভঙ্কর বলছে না শুভ, ওর ভালো লাগছে না, দেও শুভ এখন সকাল থেকে সে শুয়ে আছে। জানতেই তো পারো ছেলে পেলে শরীর খারাপ বলে ভালো লাগে না, প্রচণ্ড জ্বালাচ্ছে শুভঙ্কর বি। এদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি। এদিকে তো চন্দ্রা তো শুভঙ্করের পাস্তাগুলো বাই করে কাঁচা, তাই দেখো কিরকম করে খাচ্ছে লুকিয়ে লুকিয়ে। দেখো শুভঙ্কর ঠিক পেয়ে গেছে, তো শুভঙ্কর এখন লুকিয়ে লুকানো জিনিস দেখো কোন জায়গা চলে যাচ্ছে, চালের ডাম্পাই লুকিয়ে রাখছে চন্দ্রার জিনিস। দু ভাই বোন খুব পাজি। দেখো আর একটা দেখো সাইডে বসে বসে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। কি খাচ্ছ? আমার ছেলেটার শরীরটা ভালো নেই, সকাল থেকে বলছে মাথার ভিতরে যন্ত্রণা করছে। দেখো কিরকম করে খালি শুয়ে আছে, তো সেজন্যই বললাম কাল বিছনাটা গুছিয়ে দিই বাবা, যে তুমি কালে শুয়ে থাকো। এদিকে আমি বিছনাটা ঝেড়ে দিলাম, দিয়ে শুভঙ্কর শুয়ে পড়লো। এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। রাত্রেবেলা পাতা কেটেছিলাম দুপুরা, তো পাতাগুলো তো ঘরেই রেখে দিয়েছিলাম কুলোতে। দিয়ে সকালে একবার পাশের ঘরগুলো ঝাড় দিয়েছিলাম, তো কুলোটা সাইডে রেখেছিলাম, তো অতটা খেয়াল ছিল না। দিয়ে এখন
তো কুলোটা বিড়ি বান্ধার জন্য নিয়েছিলাম, দিয়ে পাতাগুলো ওখানে রেখে দিয়েছি, দিয়ে এখন সব ঝাড় দিয়ে ভাই করে নিচ্ছি। এদিকে শুভঙ্কর উঠলো, উঠে নিয়ে একটু বাইরের দিকে আসলো, তো আমি একটু শশা রাখিছিলাম সকালে, তো শশাটা বানিয়ে দিলাম। দই খাচ্ছে, ওদিক দিয়ে ঘুরছে আর খাচ্ছে। দিয়ে ওকে বললাম যে বেশিক্ষণ বাবা শুয়ে থাকো না, শরীরটা বেশি খারাপ করবে, তো তুমি একটু ঘুরো গা, বন্ধুদের সাথে খেলো গা, তো ভালো লাগবে তোমার। এদিকে কাপড় চাপড়গুলো সব রাত্রিবেলা উঠিয়ে রেখেছিলাম সবগুলো, এখন একটু ওদিকে গুছিয়ে রেখে দিলাম। এদিকে সব দেখো সব ওর বন্ধুরা, শুভঙ্করের সব বন্ধুরা চলে এসছে। নয়ন, ওর নাম নয়ন, খেলছে চন্দ্রার সাথে, খুবই ভালো খেলে নয়ন। এদিকে আমার জায়ের মেয়েরাও এসেছিলো, তো ওই সাইডে দাঁড়িয়ে আছে ওরা, ওদের ডাকলাম তো আসলো না, ওরা চলে গেলো চন্দ্রা ওদের সঙ্গে খেলার জন্যে। কালকে তো বিকাল আমার ননদ দিয়ে এসেছিলো একটু ঘোরার জন্যে, 1 ঘন্টা থেকে চলে গেল আমার ননদ। বললাম থাকতে দিদিভাইকে, তো দিদিভাই থাকলো না, চলে গেল। দেখেন শুভঙ্কর এখন খেলছে, খেলার দিকে ধ্যান রাখলেই হয় না। দিয়ে বিড়ি দিতে গেলাম, বিড়িটা দিয়ে এসে নিয়ে এখন পাতাগুলো ভিজিয়ে রাখছি। দেখো সকাল থেকে বাসনগুলো মেলাটাই বাসন হয়ে গেছে, সব বাসনগুলো মাজতে হবে, তো পাতাটা আগে ভিজিয়ে নিই, নাহলে বিকালে পাতাটা কাটতে পারবো না, শুকনো শুকনো থাকবে, শুকনো হয়ে থাকলে পাতাগুলো কাটা যায় না। তাই এখন সেই জন্য পাতাটা এখন ভিজিয়েই রাখছি। গ্যাস তোমার দাদাভাই আসবে দুপুরবেলা, খাওয়া দাওয়া করে বিকাল দুপুরে সব কামগুলো সেরে আমি পাতা কাটতে বসবো। আবার বেশ বিকালে চাটা খাইয়ে দেওয়ার পর বিড়ি নিয়ে বসতে হবে। জানোই তো বিড়িটা আর বাঁধতে ইচ্ছে করে না, তাও বাঁধতে হয়, বসে থেকে সারাদিনে টাইম পাস হয় না। তোমার দাদা ভাই তো বসে বিড়িটা বাঁধলি, তাও বাঁধলি। ওদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে আমার বাসন কটা মাজা হয়ে গেল। দেখেন বাসন কটা মাজিয়ে দেবো, ভাতটা চাপিয়ে দেবো। সকাল সকাল চান দানটা সেরে নিয়েছিলাম। দেখতে থাকুন পুরো ব্লগটা, প্লিজ তোমরা সবাই ব্লগটা দেখবেন, পুরো ব্লগটা দেখে ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটাও করে দেবেন। আজকে বেশি কাপড় চাপড় তো নাইকে 2-3টা আছে, তো ওই 2-3টা ধুবো না, এখন কালকে ধুয়ে নেবো ওগুলো। তো দেখো বন্ধুরা, বাসন টাসন সব মেজে ঘষে এদিকে চলে এসেছি, ভাতটা চাপিয়ে দিয়ে ডালটা আমি সাইডে চাপিয়ে দিয়েছি, দিয়ে এদিকে সবজিগুলো বানিয়ে নিচ্ছি। দিয়ে মটরের ডালটা রাঁধবো, তো মটরের ডালে একটু ভাদাল দেবো, ভাদাল দিলে ভালো লাগে খেতে। তো দেখেন ভাদালটা বানিয়ে নিচ্ছি আমি। ভাদালটা বানাতে গেলে না মেলাটা টাইম লাগে, ওই হাতের হাতে ইসের মতনগুলো বের হয়, তো ওগুলো সব হাতে গুছাতে হয়, নাহলে ডাইরেক্টলি এরকম বানিয়ে দিয়ে দিলে না ওটা কীরকম দিন হয়ে যায়। তো ওটা সব ছাড়িয়ে দেখতে পাচ্ছ, ওগুলো সব ছাড়িয়ে নিচ্ছি উংলির সাথে লাগিয়ে। যে দেখেন আজকে আলু পটলের তরকারি করব, আর ভাদালটা ভাজবো, আর ভাদালটা ডালে দেবো। দেখেন বাদালটা বানিয়ে নিচ্ছি, দিয়ে আলু পটলটা আমি ছুলে নেবো। যে আলু পটলটা বানিয়ে নিয়েছি, এদিকে ভাজালটা ডালে দেবো, এটা এই ভাজালটা, আর এটা ভাজা করবো। ভাজা করলে ভালো লাগে, কাঁচা লঙ্কা লবণ দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে চিটকিয়ে নেবো, যে কালি জিরে দিয়ে সোমবার দেবো। নুনটা দিয়েছি, দিয়ে যেরকম করে চিটকিয়ে নেবো। এদিকে
আলু পটলটা সোমবার দিয়ে দিয়েছি। আমি যে এটা এখন ভাজবো। আলু পটলের তরকারিটা নামিয়ে নিয়েছি। এই যে তেলটা গরম হয়ে গেছে। এই কালি জিরেটা সোমবার দিয়ে দিচ্ছি। এই দেখুন কালি জিরেটা। দেখেন কতটা জল বেরিয়েছে, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি বলে জলটা বেরিয়ে গেছে। এখন এই দেখেন সোমবারটা দিয়ে দেবো। এখন আর নুনটা তো দেবো না, নুনটা আগে দিয়ে নিয়েছিলাম ওই মতন। তো এখন কাঁচা লঙ্কাটা দিলাম আর হলুদটা দিলাম, দেখে এখন নাড়াচাড়া করে নেব। আজকের ভিডিও এই পর্যন্তই। পুরো কালকে আবার নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসতে হবে।